ছেলেবেলার শেখা গানই স্বামীহারা হওয়ার পর পেটের ভাত জোগাচ্ছে পূর্ণিমা দেবীর। রেলপথে হোক বা সড়কপথ, যাত্রীদের মনোরঞ্জন করে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করেন অনেকেই। তবে কেউ কেউ আছেন অসাধারণ প্রতিভার দৃষ্টান্ত রাখেন। এরকমই এক প্রতিভার নাম পূর্ণিমা চক্রবর্তী। স্বামীর নাম স্বর্গীয় নিমাই চক্রবর্তী। তার বাড়ি নদিয়ার কৃষ্ণনগরের অঙ্গনায়। স্বামী মারা গেছে গত 2 বছর হলো। বহু ছোট বয়সে শখ করে গান শিখিয়েছিলেন বাবা মা। তবে এই গান যে একদিন তার পেশা হবে তিনি কোনোদিন ভাবতে পারেননি। স্বামী মারা গেছে আজ 2 বছর হলো। সংসারে বড়ই অভাব, তবু এই অভাবকে দূরে সরিয়ে রেখে আজ প্রায় 40 ঊর্ধ্ব বয়সেও সৎভাবে ট্রেনে, শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল ট্রেনে হারমোনিয়াম নিয়ে গান শুনিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। এটা কি না, সবে করতে যাবো করেছি, বাংলায় করেছি একটা বাংলা, তারা বাংলা। সরকারি সাহায্য পাইনি, তবে স্বামী মরে যাওয়ার বিধবা ভাতা পাই। প্রতিদিন 4টে ট্রেন, কোনি 6টার ট্রেন, কোনি 7টা। আর এই বয়সে কি আর যে বয়স আছে, শ্বশুর শাশুড়ি সেবা করতে সময় কেটে যায়। প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, নির্মলা মিশ্রে, হোমন্তী শুক্লা, আমি বহুত গান গাই, হিন্দি, ভোজপুরি সব। হ্যাঁ, মানুষকে আনন্দ দিয়ে যাবো, আমার যতটুকু মানুষকে আনন্দ দিয়ে যাবো। তবে তার দুঃখ একটাই, ভিড় ট্রেনে বেশিরভাগ ক্ষেত্রেই হারমোনিয়ামের জায়গা হয় না, এবং তা বাদেও চলন্ত ট্রেনে অনেক সময় পরিস্থিতির কারণে মনোসংযোগ করে সম্পূর্ণ মনের ভাব ব্যক্ত করা যায় না গান গেয়ে। এক্ষেত্রে যদি সহৃদয় ব্যক্তিরা বিভিন্ন ধরনের ঘরোয়া অনুষ্ঠানে তাদের মতন শিল্পীরা ডাক দেন, তাহলে তাদের নিজেদের দক্ষতা সম্পূর্ণভাবে ব্যক্ত করতে পারেন। এভাবেই দিনের পর দিন তিনি লোকাল ট্রেনে হারমোনিয়াম নিয়ে উঠে নিত্যযাত্রীদের গান শুনিয়ে মনোরঞ্জন করেন, এবং তার বিনিময়ে খুশি হয়ে যে যা অর্থ দেয় সেই অর্থেই জীবন ধারণ করতে হয় তাকে। এভাবেই ট্রেনের কামরার মধ্যেই দিনরাত গান শুনিয়েই আপাতত কেটে যাচ্ছে তার। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।